এবং সবচেয়ে বড় সন্ত্রাস ল্যাংটা করে। হে, তোমরা যারা ঈমান এনেছো, মেয়ে হচ্ছে জান্নাতের বাগানের ফুল। মহান আল্লাহ যাকে দান করেছেন তিনি খুব সৌভাগ্যবান। কাজেই মেয়েকে যত্ন নিন, হেফাজত করুন। মেয়ে হচ্ছে অন্যের আমানত। মহান আল্লাহ সেই আমানত রক্ষা করার জন্যে আপনাদেরকে মেয়ে দিয়েছেন। আপনি সৌভাগ্যবান। একটা কথা বলি, মেয়েদের কখনো একা রাখতে নেই, একা ছাড়তে নেই, একা কোথাও যেতে দিতে নেই। একটি রাতের জন্যও মেয়েকে অন্য কোথাও রাখতে নেই, সে ছোট হোক কিংবা বড় হোক। সেটা স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে হোক, মাদ্রাসা হোক, মসজিদে হোক, কোনো আত্মীয় স্বজনের বাসায় হোক। মামি, মামা, খালা, খালু, ফুফা, ফুফু, চাচা, চাচি, কারো বাসায় মেয়েদেরকে রাখতে নেই। বিশেষ করে খালাদের বাসায় মেয়েদেরকে একা যেতে দিতে নেই। ভাগ্যের খেলা খুব অদ্ভুত হয়ে থাকে। নিয়তি যখন দুগালে চর মারে, তখন এই মেয়ে, এই আপনার রাজকন্যা, মুচকি হাসি তো দূরের কথা, কথা বলাও ভুলে যায়। সময় সবচেয়ে বড় দুর্বৃত্ত এবং সবচেয়ে বড় সন্ত্রাসী। সময়ের আগ্রাসী দুর্বৃত্তায়ন এই রাজকন্যাদের সত্তা, এই নিষ্পাপ মেয়েদের অস্তিত্ব ছিনিয়ে নেয়। আর এইসব ঘটনার জন্যে মূলত পিতামাতারাই দায়ী। কাজেই কন্যা সন্তানকে হেফাজত করুন, তাদের নিরাপদে রাখুন এবং তাদের প্রতি সতর্ক থাকুন। শয়তানের প্রথম কাজ হচ্ছে মানুষকে ল্যাংটা করে দেওয়া, বিবস্ত্র হওয়ার নির্লজ্জতার বহিঃপ্রকাশ। নির্লজ্জতার মাধ্যমেই মানুষ পাপের সাম্রাজ্যে প্রবেশ করে। লজ্জা মানুষের একটি প্রকৃতিগত এবং স্বাভাবিক চরিত্র, অনুভূতি। মানুষ নিজের শরীরের বিশেষ স্থানগুলোকে অন্যের সামনে উন্মুক্ত করার ব্যাপারে যে লজ্জাবোধ করে, সেটি ওই স্বাভাবিক অনুভূতির প্রাথমিক প্রকাশ। কিছু মানুষ নিজেকে এমনভাবে উন্মুক্ত করে, এমনভাবে উলঙ্গ হয়, তখন তার সামাজিক, পারিবারিক এবং চরিত্রের যে প্রকাশ ঘটে তা খুবই লজ্জাজনক। সেদিন এক ভদ্রলোক, উনি খুবই শিক্ষিত, তথাকথিত শিক্ষিত, এবং নিজেকে খুব আভিজাত্য পরিবারের সন্তান দাবি করে আমার একটি কন্টেন্টের উপরে একটি কমেন্ট করেছেন। তিনি ভুলে গেছেন যে আমার কাছে তার কত ঋণ, সেই ঋণ সে কীভাবে শোধ করবে সেটা কি সে একবার কখনো ভেবে দেখেছে? তার কমেন্ট করার আগে সেই বিষয়টা মাথায় রাখা উচিত ছিল।